الناس والشهر الحرام والهدي পবিত্র কাবা প্রাঙ্গণে والقلائد আবারও বিশ্বের বুকে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে উঁচুতে তুলে ধরলেন এক খুদে কোরআনে হাফেজ। সৌদি আরবে অনুষ্ঠিত সম্মানজনক ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজুড়ে ১৩৩টি দেশের শতাধিক প্রতিভাবান হাফেজকে পেছনে ফেলে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। পবিত্র কাবা প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্বসেরা হিসাবে যখন বাংলাদেশের নাম উচ্চারিত হয়, তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি বাঙালি। ঢাকার বিখ্যাত মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফিজ নুরুদ্দিন জাকারিয়া টানা ১৫ পারা হিফজ, নিখুঁত তাজভিদ এবং হৃদয়স্পর্শী সুরে তিলাওয়াতের ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩০০ বাছাইকৃত প্রতিযোগীর কঠিন বিচার প্রক্রিয়ায় অনন্য মেধার স্বাক্ষর রাখেন এই কিশোর। অজপাড়াগাঁয়ের মেঠো পথ থেকে শুরু হওয়া এই সুরের যাত্রা পবিত্র মক্কার বুকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও অসামান্য গৌরব। পুরস্কার গ্রহণের পর অশ্রুসজ্জ্বল চোখে হাফেজ জাকারিয়া জানান, মহান আল্লাহর কালামের প্রতি গভীর ভালোবাসা এবং শিক্ষকদের অসামান্য পরিশ্রমই তাকে আজ মক্কার এই পবিত্র বিশ্বমঞ্চে দাঁড় করিয়েছে। সৌদি আরবের সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা, সনদ ও নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হয় তাকে। কোরআনের জ্যোতিতে উজ্জ্বল এই বিপুল সাফল্য কেবল হাফিজ জাকারিয়ার পরিবারের জন্যই নয়, বরং সমগ্র বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য এক মহা আনন্দের বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই এখন ভাসছে এই খুদে হাফিজের প্রতি অফুরন্ত ভালোবাসার বাণী। কাবার আঙিনায় বাংলাদেশের এই জয়গাথা আবারও প্রমাণ করল যে সঠিক সাধনা ও মেধা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ধরে রাখা পুরোপুরি সম্ভব।